আসসালামু আলাইকুম। আজকে বুধবার 10 জুন। আজকে যেই ঝড়টা হয়েছে এই ঝড়ের কবলে দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সাপাহার মেলপট্টি এই আমের আড়তটি মনে হচ্ছে যে কেউ বেড়ে মুচড়ে রাগে ভেঙে ফেলছে। তো আল্লাহর ইচ্ছা এটা। তো আপনারা দেখছেন যে এখানে অনেক মানুষ দেখতে আসছে যে কি পরিমাণে এখানে এই আড়ত ঘরটা ভেঙে দুমড়ে মুচড়ে আল্লাহ কি না পারে এই ঝোড়ো হাওয়াতে দেখছেন। তো আসলে এটা একটা দুঃখজনক বিষয়। তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাবো যেন কত মানুষ এখানে আসছে দেখতে। তো কি পরিমাণে ঝড় আজকে আমাদের সাপারে হয়ে গেছে, এটা আসলে একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। তো আসলে আল্লাহ তাআলা এই আড়তদার ভাই অথবা এই জায়গার যিনি মালিক তিনি আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। অথচ দেখেন আল্লাহর এই ঘরটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সব আল্লাহর ইচ্ছে। দেখেন কত সুন্দর একটা টিনও এখানে উড়িনি, একটা এখানে যে ছাউনিটা আছে তেলের পানির ট্যাঙ্কিটা আছে এটাও পড়েনি। অথচ দেখেন এখানে এই পুরো আড়ত ঘরটা ভেঙে মুচড়ে দুমড়ে কত ক্ষয়ক্ষতি হয়েছে। তো আসলে এটা হলো আল্লাহর ইচ্ছা। দেখেন কত দূরে চলে যায়, আপনাদেরকে আমি একটু জুম করে দেখাবো। তো দেখছেন এখান থেকে উড়ে কোথায় যেয়ে পড়ছে একবার দেখছেন, ওই যে আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। অথচ এই যে আল্লাহ তাআলার এই মসজিদটি আল্লাহ তাআলা কত সুন্দর হেফাজত রেখেছেন। অথচ দেখেন এর পিছনেই এই বিল্ডিংটা। এটা চিন্তা করতে পারছেন যে এটা হচ্ছে মসজিদ, এই মসজিদের পরে হচ্ছে এই আমার আড়ত। অথচ মসজিদের একটা টিন উড়িনি, পাশাপাশি এই মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই বারান্দাটা ইচ্ছা করলে আল্লাহ তাআলা উড়ে নিয়ে যেতে পারতো, কিন্তু নিয়ে যায়নি। আপনারা এটা থেকে শিক্ষা অর্জন করুন। মসজিদ আছে সামনে, তার পিছনে এই আড়ত ঘর। এই আড়ত ঘরটাকে কীভাবে একবারে ঝড়ের কবলে পড়ে দুমড়ে মুচড়ে একবারে একাকার করে ফেলছে। এটাই হলো আল্লাহর নীলাখেলা। একবারে উড়ে চলেছে। দেখেন ওই যে মেলের পিছনে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, ওই যে মেলে যে মানুষটা মাথা করে উড়ে আনতেছে, এটা কিন্তু অনেক প্রায় 15-20 হাত দূর নিজে উড়ে ফেলছে, একবার বাগান বাড়ি দেখছেন আপনারা। তো আসলে এটাই হলো আল্লাহর ইচ্ছা। তো আমরা এটা থেকে অনেক শিক্ষা অর্জন করতে পারি। এখানে দেখেন কত মানুষের ঢল পড়েছে। হ্যাঁ, এটা হলো